হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে মার্কেটের এই যে সমস্ত এফআইআই সেলিংটা চলছে এবং এর পরবর্তী কি ইভেন্ট রয়েছে সেই টপিকগুলো নিয়ে। তো গতকাল যে কথাটা বলেছিলাম, সরি নট গতকাল, গত পরশু দিন যে কথাটা বলেছিলাম যে 25,000 ভাঙলে আমরা অনেকটা ফল দেখতে পাবো। তো যথারীতি নিফটি আজকে একটা স্লাইড গ্যাপ আপ ওপেন দেওয়ার পরে 25,000 রীতিমতো ব্রেক করলো এবং সেই জায়গাতে দেখতে গেলে ভিক্সও প্রচণ্ড পরিমাণে বাড়লো এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি আজকের ডেটটা হচ্ছে সব থেকে ভয়ানক দিন ছিল। তার কারণ হচ্ছে আজকে স্মল এবং মিড ক্যাপের মধ্যেও যথেষ্ট ভালো রকমের একটা সেলিং চলে এসছে, রাইট? তো এফআইআই এর যেই ট্রিমেন্ডাস লেভেল অফ সেলিং, সেই সেলিং অ্যাক্টিভিটি মোটামুটিভাবে চলছে এবং যেটা মার্কেটকে মোটামুটি বিধ্বস্ত করে দিয়েছে, রাইট? যারা রিসেন্টলি পোর্টফোলিও বিল্ড করেছেন, সে ফর এক্সাম্পল লাস্ট 6 মান্থসে 8 মান্থসের মধ্যে, বা যারা লাস্ট 1 বছরে মার্কেটে এসছেন, তারা মোটামুটিভাবে মার্কেটকে এখন তাদের পোর্টফোলিওতে রেট দেখতে পাচ্ছেন, রাইট? তো এই সিনারিওস মার্কেটের মধ্যে চলতেই থাকে। লাস্ট 2-3 মাস ধরে আমি কনস্ট্যান্টলি বলে চলেছিলাম যে এরপরে কষাস হওয়ার দিন চলে এসছে। তার কারণ হচ্ছে যে র্যালিটা আমরা দেখেছি লাস্ট 2-3 বছরে, মার্কেট এরপর থেকে আর সেই অবস্থায় থাকবে না। এটা আপনি লিখে নিতে পারেন। তার কারণ সেই কারণে আমি হেজিংয়ের প্রপোজাল দিয়েছিলাম এবং হেজিং রিলেটেড অলরেডি কিছু ভিডিওস অলরেডি বানিয়েছি। তার সাথে সাথে দেখতে গেলে আমি প্রচুর পরিমাণে বহুবার আপনাদের কসাস হতে বলেছি যে এই জায়গাগুলোকে ওভারকাম করা উচিত। আমাকে অনেকেই বলেন যে আপনি বড্ড বেশি ভয় দেখান, মার্কেটের মধ্যে নেগেটিভিটি ক্রিয়েট করছেন ইত্যাদি ইত্যাদি। যেটা আমার স্টাডি, যেটা আমি দেখতে পাই, আমি সেই জিনিসটাই বলি। এরকম নয় যে আমি সবটাই জানি, এরকমও নয় যে আমি যা বলবো তাই মার্কেটে হবে, এটা মোটেও নয়। তার রিজন হচ্ছে আমি যেটা দেখতে পাই, আমি যেভাবে পজিশন বিল্ড আপ করি সেইভাবেই আমি আমার ভিউটাকে ইউটিউবের মধ্যে প্লেস করি। লাস্ট আমি যে পজিশন বিল্ড করেছিলাম, আমার যারা মেন্টরশিপ প্রোগ্রামের স্টুডেন্ট তারা প্রত্যেকেই জানে, এবং যখন আমি বিল্ড করেছিলাম বড় পজিশন, আমি অলরেডি জানিয়েছিলাম যে আমি 26,000 যখন নিফটি ছিল তখন আমি নিফটিকে শর্ট করেছিলাম, বেশ ভালো রকম শর্টিং ছিল। আমি ওপেন পজিশন দেখিয়েওছি আমার স্টুডেন্টদের যারা আমার খুব ক্লোজ এবং যাদের ফেস টু ফেস মিটিং হয় সেখানে। তো লাস্ট এই কয়েকদিনের যে র্যালি সেটা আমি কভার করলাম আজকে 25,800-তে, সরি 24,800-তে। পুরো শর্টিং পজিশনই আমি কভার করে নিলাম, বিকজ আমার মনে হয় আই হ্যাভ ডান এনাফ। মোটামুটিভাবে একটা 1200 পয়েন্টের কাছাকাছি ফল, ইট ইজ এনাফ, যথেষ্ট ভালো পরিমাণ একটা ফল, এবং জাস্ট বুক দ্য প্রফিট। এবং ভিক্সও এক্ষেত্রে বেড়েছে। আমি জানি এটা হয়তো 24,000 যেতে পারে, 24,500 যেতে পারে, বাট যে জায়গায় আমার রিস্ক টু রিওয়ার্ড এবং আমার ক্যাপিটাল যেখানে মোরলেস যেটা ইনভেস্ট করেছিলাম তার রেসপেক্টে 75%-এর কাছাকাছি বিল্ড হয়ে গেছে। সো আই শুড কাম আউট অফ দিস ট্রেড, রাইট? আমি আবার নতুন পজিশনের সন্ধানে আছি। তো এইভাবে আমি পজিশন অ্যাকচুয়ালি বিল্ড আপ করি, এবং যে কথাগুলো বা যে ভিউটা আমি রাখি ইউটিউবে, তার এরকম নয় যে আমি উল্টো পজিশন বিল্ড করে উল্টো কথা বলছি। আমি যথারীতি যে পজিশনটা বিল্ড করি সেই পজিশনের রেসপেক্টেই বলি। এর আগে যখন আমি লং ছিলাম তখনও আমার স্টুডেন্টদের আমি পজিশন দেখিয়েছি, এবং আপনারা দেখেছেন যে যে জায়গাতে মার্কেট সেই জায়গা থেকে বেশ ভালো রকম বুলিশ হয়েছিল রেড কাটের পর, রাইট? সেমভাবে আমি 26,000-এর পর থেকে দেখবেন কন্টিনিউয়াস, যখন এই ইরাকের যুদ্ধটা তৈরি হলো তার আগের দিন থেকে আমি মোটামুটিভাবে শর্ট ছিলাম পজিশন দেখে ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক না কেন, সেটা আমার ব্যক্তিগত পজিশন এবং সেই ব্যাপারটা জাস্ট আপনাদের বললাম। তো বিষয় যেটা হচ্ছে যে আমার যেটা মনে হয় এই অবস্থায় মার্কেট যে কন্ডিশনে রয়েছে এখানে বেশ ভালো রকম সেলিং রয়েছে, বাট বায়াররা কিছুটা টায়ার্ড বলার অর্থ হচ্ছে এটা যে লাস্ট 3 বছরে যে জিনিসটা আমরা দেখেছি যে কনস্ট্যান্ট যখনই মার্কেট ডিপ করেছে সেখান থেকে একটা বাইং হয়েছে, ডিপ করেছে বাইং হয়েছে, রাইট? তো মার্কেটের যে স্ট্রাকচারাল চেঞ্জেস ভ্যালুয়েশন ওয়াইজ যে উপরের দিকে চলে এসছে, সেই জায়গা থেকে একটা বড় এফআইআই সেলিং শুরু হলো। এফআইআই সেলিং কিন্তু নতুন নয়, কারণ লাস্ট 3 বছরের ডেটা যদি দেখেন, এফআইআই কন্টিনিউয়াসলি সেলিং করেই যাচ্ছেন, রাইট? প্রবলেমটা হচ্ছে এবারে বায়ারদের পয়েন্ট অফ ভিউ থেকে, কারণ বায়াররা টায়ার্ড। একটা বেশ বড় রকম বায়ার এবার ভয় পেয়েছেন, কারণ নিজেদের পোর্টফোলিওকে মোটামুটিভাবে রেট দেখছেন। স্টক মার্কেটে যে ইউফোরিয়াটা ছিল সেই ইউফোরিয়াটা আগামী 6 মাস 1 বছরের ডাউন দ্য লাইন বেশ ভালো রকম সেটেলড হয়ে যাবে, কারণ কোভিডের পরবর্তীকালে যারা মার্কেটে এসছেন তাদের উদ্দেশ্যে এই কথাটা বলছি যে আপনারা মার্কেটের
কারেকশন ফেজ দেখেননি, আপনারা মার্কেটকে রেঞ্জ বাউন্ড হতে দেখেননি, আপনারা মার্কেটকে এইরকম স্টেটে দেখেননি যে মার্কেটের মধ্যে 3 বছর বসে থেকেও রিটার্ন তৈরি হয় না। তো এই ফেজগুলো কিন্তু আপনারা কেউই দেখেননি, বা আমার মনে হয় স্টাডিও করেছেন বলে আমার মনে হয় না। যারা করেছেন গুড ফর দেম, বাট বিষয় যেটা হচ্ছে এরকম কিন্তু মার্কেটের প্রচুর ফেজেস থাকে। আর বিষয়টা এরকম নয় যে প্রত্যেকটা ডিপই বাই হয়ে যাবে। বাই অন ডিপস একটা মার্কেট, এবং বাই অন ডিপসের পরে একটা মার্কেট আসে যেটাকে বলা হয় সেল অন রাইজ। ওকে, অর্থাৎ যখনই মার্কেট উপরে উঠবে, উপর থেকে চেপে দেওয়া হবে, আবার মার্কেট তলায় যাবে, আবার উপরে ওঠার চেষ্টা করবে, আবার উপর থেকে চেপে দেওয়া হবে, রাইট? বাট এই মুহূর্তে সিনারিওটা যা দাঁড়িয়ে রয়েছে, তাতে করে আমার যেটা মনে হয় যে আগামীকাল থেকে চায়নার ড্রাগন ফেস্টিভ্যাল থেকে ফেরত আসছে, চায়নার মার্কেট ওপেন হচ্ছে। তো এরপর থেকে ইন্ডিয়ার চায়না মানে ইন্ডিয়ার ফলিংয়ের থেকে এফআইআই অনেক বেশি কনসার্ন হবে তারা কিভাবে চায়নায় পয়সা ঢোকাবে। তো সেই কারণের জন্য এই 7 দিন ধরে রীতিমতো টাকা বেরিয়েছে। আমার মনে হয় না এই ইন্টেন্সিটির সেলিং আগামী 7 দিন আরও কন্টিনিউ হবে বলে। হতে পারে 300 পয়েন্ট, 400 পয়েন্ট, 500 পয়েন্ট আরও, আমি এক্স্যাক্টলি জানি না। তো সেই কারণেই আমি আমার প্রফিটটাকে এই জায়গায় বুক করেছি এবং আই উইল গো ফর অ্যানাদার ট্রেড। কারণ একটা ব্যাক টু ব্যাক 6 দিনের বড় সেলিং অ্যাক্টিভিটি চলেছে মার্কেটের মধ্যে। এরপরে মার্কেটকে একটু ব্রিথ নিতে দিতে হবে, মার্কেটকে একটু শান্ত হতে দিতে হবে। তারপরে আবার কিছুটা রাইজ করার পর যদি কোনো সেলার থাকেন তারা ফার্দার সেলিং করবেন। জেনারেলি সেলিংয়ের এটাই প্যাটার্ন হয়। এরপরে যদি এফআইআই প্রচণ্ড পরিমাণে এগ্রেসিভ সেলিং করতে চান তো আরও 500 পয়েন্ট, 700 পয়েন্ট মার্কেট ফল করতে পারে। বাট আমার মনে হয় না, আমার যেটা ধারণা যে আগামীকাল আমাদের একটা ইভেন্ট আছে, সরি নট ইভেন্ট, চায়নার মার্কেট ওপেন হচ্ছে। এরপরে দুটো ইভেন্ট আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে আরবিআই এর রেটের ডিসিশন যেটা আছে হচ্ছে 9 তারিখে, এবং 9 তারিখ রাত্রিবেলায় এফওএমসির একটা মিটিং আছে এবং সেই মিটিংয়ের কিছু তারা আউটপুট দেবে, রাইট? তো এই 3টে ইভেন্ট এই উইকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তো সেই কারণে আমার যেটা মনে হয় যে এর পরে মার্কেট যদি আরও 200-300 পয়েন্টের মধ্যেই বা 400 পয়েন্টের মধ্যে মোটামুটি এই র্যালিটাকে এবার স্টপ করবে, স্টপ করে এবারে একটা কনসলিডেশন ফেজে যাবে। আমি এটা বলবো না যে এখান থেকে হু 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 করে উপরে উঠে যাবে, কারণ সেই লেভেল অফ বাইং ক্যাপাসিটি কারোর মধ্যে নেই। বিকজ এই ফলিংটাকে কনজিউম করতে গিয়ে ডিআইআই এর অনেকটা বড় পরিমাণ টাকা বেরিয়ে গিয়েছে বা ইনভেস্ট হয়ে গিয়েছে মার্কেটে, রাইট? কারণ এই ফলটা যেটা এফআইআই সেল করেছে, সেটা আমি যেটা দেখতে পাচ্ছি ডেটাই, যে ডিআইআই মোস্ট অফ দ্য পোর্শন বলতে গেলে 80-90% মতো ডিআইআই কনজিউম করেছে, রাইট? তো মার্কেটের এটা নেচার এবং স্ট্রাকচার। এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে এরপরে মার্কেটের মধ্যে আমরা উপরের দিকে র্যালিটা কিছুটা থামতে দেখব, বাট একটা কনসলিডেশন প্যাটার্ন তৈরি হওয়ার মতো বিষয়। যারা বাই অন ডিপস কন্টিনিউয়াসলি করে গিয়েছেন এবং মার্কেট ফল করেছে বলে বাই করব এরকম একটা চিন্তা ভাবনা রাখছেন এবং পকেটে পয়সা রয়েছে এবং পয়সাটা চাইছেন মার্কেটে ইনভেস্ট করার, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, ব্লাইন্ডলি কিছু করবেন না। আর মার্কেট ফল করেছে মানেই যে আপনাকে ইনভেস্ট করতে হবে সেটা নয়। আগে একটা জিনিস দেখুন বা চেক করুন যে মার্কেট যে জায়গায় ফল করেছে, আপনি যে স্টকটাকে চেজ করতে চাইছেন বা পারচেস করতে চাইছেন তার মধ্যে গ্রোথ স্টোরি আছে কিনা ফান্ডামেন্টালি, ওকে? এবং সেইটা দেখে এবং আপনার যে ভ্যালুয়েশন ওয়াইজ বাইং প্যাটার্ন মানে বাইংয়ের যে জায়গাটা, সেই জায়গাটাতে সেই স্টকটা এসছে কিনা, যদি আসে এবং যদি নেক্সট থিম আপনার মনে হয় যে এই স্টকগুলো দৌড়াতে পারে, তো সেই নেক্সট থিমটার ওপর বশবর্তী হয়ে আপনি কাজ করতে পারেন। বাট এই মুহূর্তে বাই অন ডিপস করা বা এই মুহূর্তে নতুন ফ্রেশ বাইং করার জন্য আমি বলবো একটু বিরত থাকতে। আমি একজন কনজারভেটিভ প্লেয়ার। আমি মূলত মার্কেটের যে বড় র্যালি হয় বিশেষ করে ইন্ডেক্সের মধ্যে, সে ফর এক্সাম্পল 1200 পয়েন্ট, 1000 পয়েন্টের নিফটির র্যালি, সেইগুলো ক্যাপচার করতে আমি বড্ড বেশি ভালোভাবে পারি এবং ওটাই আমার দক্ষতা মেনলি। যে নিফটির মধ্যে আমি 1000 পয়েন্টের একটা র্যালি ক্যাপচার করব 2 মাস পরের একটা অপশন বাই করে। তো এই জায়গাটাতে আমার অ্যাকচুয়ালি দক্ষতা এবং আমি ওইভাবেই খেলি গেমগুলোকে। লং অপশন অর্থাৎ লং টার্ম অপশন বাই করে আমি মার্কেটকে শর্ট করি বা কোনো সময় লং করি। এরকম নয় যে উইকলি অপশন আমি কাজ করি, অপশন বাইংয়ের ক্ষেত্রে বলছি। সেলিংয়ে ডেফিনেটলি উইকলি অপশন আমি সেলটা করি। তো মিক্স অ্যান্ড ম্যাচ করে গেমটা খেলতে হয় বা কাজ করতে হয় বলেই আমার মনে হয়। এখন যে বিষয়টা নিয়ে কথা বলছি যে আপনি যদি বাইং করতে চান তো সেক্ষেত্রে একটু থেমে যান, ভিক্সটাকে অ্যাটলিস্ট একটু কুল হতে দিন। তার কারণ হচ্ছে ভিক্স আপনাকে বলে দেবে, আমি ইন্ডিয়া ভিক্সের কথা বলছি, ভিক্স এখন হট হচ্ছে। তো
তো আগে ছিল 11, 12, 13, 14, এখন 15-র কাছাকাছি ভিক্স বা 15ই চলছে। আজকে 15.55 অবধি গিয়েছিল। তো ভিক্সটা যতক্ষণ না কুল হচ্ছে নতুন করে পয়সা ইনভেস্ট করে দেবেন না দুম করে, ওকে? বড় বড় বুদ্ধিমান যারা ব্যক্তিত্ব আছেন তারাও এই মার্কেটে বা এই মার্কেটে মানে এই টাইপ অফ মার্কেটের কথা বলছি, তারাও যথেষ্ট স্ট্রাগল করছেন। আমি একজন এক্সাম্পল দিচ্ছি, আমি সন্দীপ টন্ডনের এক্সাম্পল দিচ্ছি, যিনি হচ্ছেন কোয়ান্ট মিউচুয়াল ফান্ডের হেড বা যিনি কোয়ান্ট মিউচুয়াল ফান্ডটাকে পুরোপুরিভাবে চালান। উনি একটা প্ল্যান করেছিলেন এবছরের শুরুতে যে আমি মার্কেটের মধ্যে র্যালি উপরের দিকে দেখতে পাচ্ছি না, সো আমি যে কাজটা করব, অর্থাৎ কোয়ান্ট মিউচুয়াল ফান্ড যে কাজটা করবে, তাদের যে টোটাল টাকাটা রয়েছে সেই টাকাটার 15%, 15%-এর মতো তারা ক্যাশে চলে গিয়েছেন। আর বাকি যে 15% আছে সেটা দিয়ে তারা ভেবেছিলেন আমরা রিলায়েন্স হোল্ড করব, কারণ রিলায়েন্স যদি আমরা হোল্ড করি এটা মার্কেটের বেশ বড় রকম একটা জায়গা, মোটামুটি নিফটি হোল্ড করার মতোই ব্যাপার, এবং সেই জায়গা থেকে মোটামুটি রিলায়েন্স তো খুব বেশি ফল করবে না, এরকম একটা চিন্তা ভাবনা থেকে এই ডিসিশনসটা কোয়ান্ট মিউচুয়াল ফান্ড নিয়েছিল। এখন যেটা দেখা দিচ্ছে সেটা হচ্ছে লাস্ট কিছুদিনে আপনি যদি দেখেন রিলায়েন্স কিন্তু বেশ ভালো পরিমাণ ফল করে গেছে, রাইট? মোর দ্যান 10%-এর উপর আমরা ফল দেখতে পাচ্ছি রিলায়েন্সের মধ্যে, যদি আমরা টপ থেকে বটম অবধি ভাবি। তো সুতরাং বিষয় যেটা দাঁড়াচ্ছে যে আপনি স্মার্ট হতে পারেন, সমস্ত কিছুই হতে পারেন, বাট ফিউচার অনেক সময় আনপ্রেডিক্টেবল হয়, এবং সেই আনপ্রেডিক্টেবল ফিউচারে স্টক মার্কেটে কাজ করতে গেলে রিস্ক টু রিওয়ার্ডগুলোকেও মেনটেন করে কাজ করতে হয়। তো কোয়ান্ট মিউচুয়াল ফান্ড যে কাজটা করেছিল রিলায়েন্সকে হোল্ড করব ভেবে, সেই ডিসিশনটা কিন্তু তাদের জন্য ব্যাকফায়ার করেছে। আমি বলবো না যে প্রচণ্ড পরিমাণে ব্যাকফায়ার করেছে, বিকজ 10% ডাউন একটা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে বিশাল বড় কিছু ব্যাপার নয়, বাট তারা যে লেভেল অফ প্রফিটেবিলিটি দেয় সেই প্রফিটেবিলিটিটা একটা জায়গায় এসে একটু থামবে, রাইট? এবং সেই জিনিসটার কথাই আমি জাস্ট বলছি। তার মানে আমি এটা একদম বলছি না যে কোয়ান্ট মিউচুয়াল ফান্ড থেকে আপনি এক্সিট করে যান, খুব বাজে মিউচুয়াল ফান্ড, আমি এই জাতীয় কথা বলছি না। তিনি একজন দিগ্গজ ব্যক্তিত্ব এবং তিনি যে কাজটা করেছেন দ্যাট ইজ অসম, বাট আমি সেই কারণে ওনাকে ফলোও করি যে কি করতে চাইছেন, কি মেন্টালিটিতে কি করতে চাইছেন, কোন জায়গাতে কে ব্যাকফায়ার হচ্ছে না হচ্ছে, বা কোন ডিসিশনটা মার্কেটে কাজ করছে না, সেই জায়গা থেকে কিভাবে তিনি নিজেকে রিভাইভ করছেন, এইগুলো থেকে একটা শিক্ষা নেওয়ার ব্যাপার থেকে থাকে, রাইট? তো যাই হোক, এটাই হচ্ছে ব্যাপার। মার্কেটের যে স্ট্রাকচারালি যে কথাগুলো বললাম যে এখনও বিয়ারিশ সেন্টিমেন্টে রয়েছে, বিকজ ব্যাক টু ব্যাক লাস্ট 6 দিনে আগে প্রিভিয়াস ডের ক্লোজের নিচে কন্টিনিউয়াসলি ক্লোজ হতে হতে যাচ্ছে। যতদিন না মার্কেট প্রিভিয়াস ডে ক্লোজের উপরে আসছে ততদিন আপনি বলতে পারেন না যে এই সেলিংটা অ্যাকচুয়ালি স্টপ হয়েছে বা থেমেছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ভিক্সকে কুল অফ হতে হবে, বাট আজকে লাস্ট আওয়ারে গিয়ে যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে মার্কেটের মধ্যে এরপরে একটা ছোট্ট একটা বাইং র্যালি এসছে। সে ফর এক্সাম্পল আমার যেটা মনে হয় যে এটা একটা ডিআইআই এর তরফ থেকে একটা ছোট্ট বাইং র্যালি, বা এইটা বোঝানোর চেষ্টা করলো মার্কেট যে কোথাও গিয়ে এই র্যালিটা এবার সামান্য একদিনের জন্য হলেও, দুদিনের জন্য হলেও পজ হবে, রাইট? এবং আমার যেটা মনে হয় আগামীকাল এই র্যালিটা একটু পজ হওয়ার পসিবিলিটি আছে, আই এম নট শিওর, কারণ 25,000 ভেঙে দিয়েছে। বাট আমার যেটা ধারণা যে এই উইকের এন্ডে, অর্থাৎ বৃহস্পতিবার দিন যে এক্সপায়ারি আছে বা তারপরে যে উইকটা রয়েছে, অর্থাৎ এই উইকের এন্ডেই সম্ভবত বৃহস্পতিবার বা শুক্রবারের মধ্যে নিফটি আবার 25,000 রিক্লেম করবে বলেই আমার মনে হয়। বাট এটা আমি নিফটি পার্সপেক্টিভ থেকে বলছি, তার মানে এই নয় যে আপনার পোর্টফোলিও রিকভার করে যাবে, কারণ মিড ক্যাপ এবং স্মল ক্যাপের মধ্যে এবারে কিন্তু সেলিং অ্যাক্টিভিটিটা আসতে শুরু করেছে, এবং আজকে জঘন্যভাবে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ফল করেছে, রাইট? এবং সেই জায়গা থেকে দেখতে গেলে অনেকের পোর্টফোলিওর অবস্থা কিন্তু ভীষণ খারাপ, রাইট? তো এটা মার্কেটের টোটাল সিচুয়েশনস, এবং এই সিচুয়েশনসের মধ্যে একটাই কথা বলবো যে ধীর স্থির হয়ে থাকুন। যে শেয়ারগুলো আপনি নিয়েছেন যদি আপনার মনে হয় যে এগুলো থেকে বেরিয়ে আসা উচিত বা ইত্যাদি ইত্যাদি, ইমিডিয়েট বেসিসে মার্কেট ফল করছে বলেই দুমদাম বেরিয়ে যাবেন না। আপনি যে কারণে শেয়ারটা নিয়েছেন বা শেয়ার যে কারণে নেওয়া উচিত সেটা হচ্ছে গ্রোথ স্টোরি আছে কিনা। আমি এর আগেও বলেছি, আজও বলছি, কারণ পোর্টফোলিও হোল্ডাররা সব থেকে বেশি প্রবলেমে আছেন। যারা ইন্ট্রাডে ট্রেড করেন বা এফএনও ট্রেড করেন তাদের জন্য এটা হচ্ছে স্বর্ণযুগ, বিশেষ করে যারা শর্ট সেলার আছেন তাদের জন্য এটা স্বর্ণযুগ, এবং এই সময়ে তারা কিন্তু বেশ ভালো রকম পয়সা বানাবেন, রাইট? তো সুতরাং এই টাইপের অ্যাক্টিভিটিগুলোকে যদি আপনি বুঝতে পারেন, জানতে পারেন, তবেই আপনি যে কোনো রকম মার্কেট কন্ডিশনে পয়সা বানাতে পারবেন। শুধুমাত্র পোর্টফোলিও বানিয়ে এবং সুইং ট্রেডিং করে যে পয়সা হয় না সেটা আশা করি বুঝতে পেরেছেন। আমি কিছুদিন আগেই একটা ভিডিও বানিয়েছিলাম
যে সুইং ট্রেডিং থেকে এরপরে আর ওই লেভেল অফ প্রফিটটা আসবে না যেটা আপনারা দেখেছেন লাস্ট 2-3 বছরের মধ্যে, রাইট? সবসময় কশাস থাকতে বলি বা ভয় একটু দেখাই, সেই কারণে অনেকেই ক্রিটিসাইজ করেন, দ্যাট ইজ ওকে। বাট আমি ভয় দেখাই না, আমি রিয়েলিটিটা অনেকটা বলার চেষ্টা করি, রাইট? বাট এর পরে যে জিনিসটা হবে সেটা হচ্ছে মার্কেট ধীরে ধীরে এবার সেটেল ডাউন হবে। বাট এই মুহূর্তে কিন্তু আজকের ডেটেও সেটেল হয়নি, এখন অবধিও সেলিং আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, এটা হচ্ছে টোটাল সিচুয়েশনস। আমরা কোয়ান্ট মিউচুয়াল ফান্ডের বিষয়েও কথা বললাম। তো মার্কেটে কিন্তু সবার পরিস্থিতিই খারাপ। এই লেভেল অফ সেলিং যদি কন্টিনিউয়াসলি হতে থাকে তো যে কোনো স্টকই ফল করবে। তো সেটাতে মানে বুল মার্কেটে যেভাবে আনন্দ পেয়েছেন, উৎফুল্লতা পেয়েছেন, বেয়ার মার্কেটে কিন্তু সেই একই ইন্টেন্সিটিতে কিন্তু দুঃখটাও পেতে হবে। শেয়ার বাজারের এটাই নিয়ম, আর এই নিয়মটাকে নিয়েই শেয়ার বাজার কন্টিনিউয়াসলি চলবে, আবর্তিত হবে দিনের পর দিন, বছরের পর বছর, যুগের পর যুগ, রাইট? যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকালের মার্কেট কন্ডিশন দেখে এবং কোন কোন সেক্টরে কোথায় কি হচ্ছে সেই বিষয়ে আমি আপনাদের আপডেট করব। লাস্ট বাট নট দ্য লিস্ট একটাই কথা বলবো আজকের ডেটে এসে, একটা সেক্টর কিন্তু গ্রিন আছে, সেটা হচ্ছে আইটি। এবং নেক্সট যে রেজাল্ট আসতে চলেছে, রেজাল্টের সিজন আসতে চলেছে, সেখানে প্রথম যাত্রা শুরু করবে হচ্ছে আইটি। ওকে, এইটুকু হিন্ট দিলাম, বাকিটা আপনারা বুদ্ধিমান, যার ইনভেস্ট করার, ট্রেড করার, যা কিছু করার করবেন নিজের মতো করে, অবশ্যই রিস্ক মেনটেন করে, অবশ্যই 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 কোয়ান্টিটি ম্যানেজমেন্ট এবং ক্যাপিটাল ম্যানেজমেন্ট করে, রাইট? আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।